সময় মতো বিয়ের আয়োজন শুরু হয়েছিল, কিন্তু খাবারের টেস্ট এত খারাপ হয়েছিল ছেলেপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। কই গো গিন্নি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো, একটি খুশির খবর আছে। কি হলো? এত চেঁচাতে চেঁচাতে কেন? আসছে কি তোমার খুশির খবর? শুনি একটু। গিন্নি, আমাদের গ্রামের যে জমিদারের মেয়ের বিয়ে হবে, জানো তুমি? তো তোমার এত খুশি কেন? জমিদারের মেয়ের যে বিয়ে হবে, রান্না বান্নার দায়িত্ব সব আমাকে দিয়েছে। তুমি একই কথা বলছো গো? ওরা তো জমিদার মানুষ, ওরা তো শহর থেকে কারিগর নিয়ে আসবে, তোমাকে বলছে কেন? আমাকে বলবে না তো কাকে বলবে গিন্নি? আমি তো গ্রামে কত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার রান্না করি। খুব ভালো হবে। তাহলে জমিদার বাবু যে টাকাটা দিবে, ওই টাকাটা দিয়ে বাড়িটা ঠিক করে নেব। ঠিক আছে গিন্নি, তুমি যেটা ভালো বোঝো সেটাই করবে। সময় মতো বিয়ের আয়োজন শুরু হয়েছিল, কিন্তু খাবারের টেস্ট এত খারাপ হয়েছিল ছেলেপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। দেখেন সিং সাহেব, আমার একমাত্র মেয়ের বিয়ে, দয়া করে আপনারা বিয়েটা ভেঙে দিবেন না। আমার মান সম্মানটা আপনি রক্ষা করুন একটু। জমিদার বাবু, এত ঝাল খাবার আমি আমার জীবনেও খাইনি, আমার মুখ এখনো জ্বালা করছে। আপনি হলেন জমিদার, কিন্তু আপনার এ বাড়ির কেমন পরিবেশ? আমাদের খাবারের মধ্যে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে খাবার দিচ্ছেন। আমরা এই পরিবেশের সম্বন্ধ করতে পারবো না, আমরা চলে গেলাম। আপনার মেয়ে আমাদের দরকার নেই। এই হাড়ি, তুই এই কি কাজ করলি রে? তোকে বিশ্বাস করে আমি খাবারের দায়িত্ব দিয়েছিলাম, আমার মান সম্মান তো জলের সঙ্গে মিশিয়ে দিলেই আমার মেয়েটার কি হবে এখন? হুজুর, আমাকে মাফ করুন, আমি তো খাবার ঠিকই বানিয়েছিলাম, রান্না করা শেষে আমি টেস্ট করে দেখেছি। তো খাবারগুলো এত ঝাল কি করে হলো যে যারা খেয়েছে তাদের মুখ জ্বলে গেছে? তুই আর তোর পরিবারে এই গ্রাম ছেড়ে চলে যা, তোর যেন মুখ আমি দেখতে না পাই এই গ্রামে। হুজুর, আমাকে মাফ করে দিন, আমরা কোথায় যাব? আমাদের তো অন্য কোথাও জায়গা নেই। গিন্নি গো, আমাদের কপালটা এত খারাপ, কি আর বলবো। ওপরওয়ালা সব দেখছে গিন্নি, চিন্তা করো না। ওগো, আমরা এখন কোথায় যাব? কোথায় থাকব? যেদিকে দু চোখ যাবে সেদিকেই চলে যাব গিন্নি, চলো। কি ব্যাপার? আপনারা কারা? এত গভীর জঙ্গলে কি করছেন? কি বলবো সাধু বাবা, আমাদের জীবনে অনেক কষ্ট। আমাদের গ্রামের জমিদার বাবু আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তোমরা আমার আশ্রমে চলো, সেখানে তোমাদের আসল ঘটনা শুনবো। বলো শুনি, এবার জমিদার বাবু তোমাদের গ্রাম থেকে কেন তাড়িয়ে দিয়েছেন? সাধু বাবা, আমি হলাম গ্রামের রাঁধুনি। গ্রামে আমি সবার অনুষ্ঠানে রান্না করে থাকি। সেদিন জমিদারের মেয়ের বিয়ে ছিল এবং আমি রাঁধুনি ছিলাম। খাবারগুলো আমি খুব সুন্দর করে রান্না করেছিলাম এবং খুব টেস্টি হয়েছিল, কিন্তু পরে শুনলাম খাবারে কেউ লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছে। কিন্তু জমিদার বলছেন
আমি খাবারে লঙ্কার গুঁড়ো মিশিয়েছি, তাই তিনি আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, আমি বুঝতে পারলাম তোমাকে কেউ ফাঁসানোর জন্য এটা করেছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়ব।